গ্যাস তখন থাকেই না। শেখ হাসিনার আমলে তো ছিল, মনে করেন যা ছিল তাহলে আমরা রান্না খাইতে পারছি। শেখ হাসিনা যদি পাচার করেই থাকে, ভারতের কাছে বেচা থাকে গ্যাস, তাহলে আমরা রান্না করছি কেমনে? এখন তো নাই, তাহলে এখন কি খালেদা জিয়া কি বেচা লেছে সব গ্যাস? এখন তো একবারই নেই, রান দিয়ে খেতে না, লাকড়ি চুলা রানতে হয়। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও যদি আসে তাও একটু একটু করে ভাত আনতে গেলে মনে করেন আপনার সারাদিন লাগে। ভাত তরকারি মানুষে যারা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, দৈনিক ইনকাম করে যারা খায়, তারা মনে করেন হোটেল থেকে তো প্রতিদিন কিনে খাওয়া সম্ভব না। এরকম মনে করেন চলতেছে। আমরা আশা করি রান্না বান্না খাওয়া দাওয়া আসলে কিভাবে চলছে? হোটেল থেকে কিনা খাইতে হয়, দৈনিক 3 বেলা খাইতে গেলে 400-500 টাকা লাগে। গ্যাসের সমস্যা খুব পুরনো অবস্থা আমাদের এলাকায়। রাত্রে 3টা বাজে একটু গ্যাস থাকে, 4:30 বাজে আবার চলে যায়। সারাদিন গ্যাস থাকে না। আমাদের এখানে অনেক দিন মজুরি মানুষ আছে, তারা হোটেল থেকে 200 থেকে 300 টাকার ভাত কিনা বাল বাচ্চা নিয়ে রাত্রে খাইতে হয়। আমাদের আগের কমিশনার যখন ছিল তখন মোটামুটি গ্যাস ছিল, কিন্তু এখন বর্তমানে একবারই গ্যাস নেই। কতদিন ধরে বেশি সমস্যা হচ্ছে? আজকে 2 বছরের উপরে হলো অনেক সমস্যা, একদমই গ্যাস থাকে না। রাতে 3:30 বাজে মহিলারা একালে এলাকা থেকে ওঠে, ওইটা রান্ধে। 4:30 আধা ঘন্টা 1.5 ঘন্টা গ্যাস থাকে, তারপর আবার চুলা আস্তে আস্তে কইমা জায়গা, তো একদমই গ্যাস থাকে না। এলাকা খুবই করুণ অবস্থা গ্যাসের। এই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। গ্যাসের কারণে সমস্যা হইতেছে ভাই। এই গ্যাস করে তো মনে করেন আমরা ঢাকা শহর ছাড়তে আছি, এই মাসটাই আছি। কারণটা কি, এমন কষ্ট করে থাকা যায় না। গ্যাস না থাকলে মনে করেন রান্না বান্না কষ্ট, অনেক অসুবিধা হইতেছে। পোলা বান্না ভালো কিছু খাওয়ানো যায় না। এই লাকড়িতে রান্না করে চুলা বয়ে ঘর কালিমালি হয়ে যায়। আবার বোতল আনতে যান, বোতলের দাম বেশি। সব ফিলে মানুষের অসুবিধা আর অসুবিধা। এই সমস্যাগুলো হইতেছে আজকে কয় বছর, 4-5 বছর হয়েছে না, আরো বেশি। মানুষ অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে। রান্না বাড়া খাওয়ানো অনেক কষ্ট। সরকার কোনো পদক্ষেপ নেই। আগে তো মনে করে টুকটু আসতো, এখন তো একবারে নাই বললেই চলে। সপ্তাহখানি ধরে গ্যাস নাই, এমনি সপ্তাহখানি আগে একটু ছিল।